বন্ধুরা, আমি উপদেশাবলী থেকে ছোট্ট একটা অংশ পড়ে শোনাচ্ছি আবার আপনাদেরকে। অংশটার বিষয়বস্তু হলো মায়া। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। কিসের দেহ? মা দেশের ছাই, বই তো নয়। তার আবার গরব কিসের? যত বড় দেহখানায় হোক না, পড়লে তো ওই দেশের ছাই। তাকে আবার ভালোবাসা। হরিবোল হরিবোল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধা শ্যাম, গুরুদেব, গঙ্গা গঙ্গা, ব্রহ্মবাড়ি। স্বপ্ন বই কি, জগতেই স্বপ্নবোধ। এটাও এই জাগ্রত অবস্থা, এটাই স্বপ্ন। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠাকুর সবই মায়া। কালে আসছে যাচ্ছে। মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ের হাত থেকে তোড়াতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবদ্বারে দিয়ে গেলেন। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ। একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একবার নির্বাসনা হলো তো সব ফুরালো। পেটের ছেলে রক্ত মাংসের শরীর থেকে বেরোয়, তাই এত মায়া। মাগুলোর যত কষ্ট, মায়া কি করে যাবে? ছায়ার মায়া, ছায়ার কায়া সমান, ছবি তো তার ছায়া। এই ছিল আজকের এই পাঠের, ছোট্ট একটা পাঠের বিষয়বস্তু, মায়া। আমরা তো জগৎ সংসারে মায়ায় আবদ্ধ আছি। আমাদের ছেলের মায়া, স্বামীর মায়া, আত্মীয় স্বজনের মায়া, আনন্দের মায়া, স্বপ্নের মায়া, সব কিছু নিয়েই আমরা বেঁচে আছি। আমরা খুব তুচ্ছ সাধারণ মানুষ, আমরা এটা ছাড়তে পারবো না। যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের রোগ সুখ, আমাদের হাসি আনন্দ রাগ, কিংবা আমরা তো সব কিছু নিয়ে আমরা থাকবো। তার মধ্যে যতটুকু পারবো ঠাকুরকে ডাকবো, আমিও ডাকবো, আপনারাও ডাকবেন, যে যার মতো করে ডাকবেন। ঠাকুরই একমাত্র আমাদের পরিত্রাতা। এই বলে আমার পাঠটা শেষ করছি। এখন আমার ননদিনীও একটু পাঠ করে শোনাবেন আপনাদেরকে। আমিও এই উপদেশাবলী থেকে পড়ছি একটা প্যারাগ্রাফ, সারদা দেবীর। ঈশ্বর। মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি, মুখটি, নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈরি করে ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটা শক্তি আছে। তার হাতে জগতের সব হচ্ছে, না তাতে লোক পাচ্ছে। যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধ আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে? দুই একজনে চিনতে পারে মাত্র। তারা জীবন উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই। কিসে জীবের মঙ্গল হয়? অবতার দিয়ে তোমাদের কাজ কি? যার যা গুরুই তার কাছে অবতারের চেয়ে অনেক বড় বড় জিনিস। ঈশ্বরেচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নাই, তৃণটিও নড়ে না। আমি এই প্যারাগ্রাফটা পড়লাম ছোট করে। ঠাকুরমার কথা তো অসাধারণ, সব সহজ সরল কথা, সবাই বুঝতে পারে। এইগুলি আমরা যদি মেনে চলি, আমরা তো চলতে পারি না, সবাই সংসারী মানুষ,
চলতে পারি না। আর আমাদের রিপুগুলো তো আছে, এইগুলি তো আমাদের একটু দেয়, ডিস্টার্ব দেয়। তার জন্য মানে আমাদের উচিত এইগুলি, মায়ের কথা, ঠাকুরের কথামৃত, এইগুলি পড়াশোনা করলে অনেক কিছু জানা যায়। আর খুব সহজভাবে ঠাকুরমা বুঝিয়ে দিয়েছেন, কোনো সাহায্য লাগে না, নিজেরাই বুঝতে পারা যায়। আচ্ছা, ঠিক আছে, মাকে প্রণাম জানাচ্ছি। এবার আমি একটি গান করছি, এটি একটু করে বিরতি নিয়ে। হ্যাঁ।